সবাইকে পরবর্তী ভিডিওতে আবারও স্বাগত। আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পর্যন্ত আসছিলাম। তো এই মুহূর্তে আমাদের এখানে দেখুন অল্প কিছু অপশন আছে, কারণ আমাদের এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা একদমই নতুন। হ্যাঁ, এখানে কিছু নেই, আপনাদেরও ইনস্টল করলে সেম অপশনগুলো আসবে, একদম মানে শুরু থেকেই দেখাচ্ছে। তো এইখানে অপশনগুলো আমরা একটু চিনবো। এটা হচ্ছে হোম, আপডেটস, পোস্ট। এখান থেকে হচ্ছে আমরা ব্লগে বা ওয়েবসাইটে পোস্ট করি না, সেই পোস্টগুলো করতে হয়। মিডিয়াতে ছবি থাকে, আমাদের ওয়েবসাইটে যে ছবিগুলো থাকে সব মিডিয়ার মধ্যে থাকবে। পেজেস, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এটা নিয়ে আপনাদের বিশেষ কাজ নাই, এটা অন কাইন্ড অফ ওয়েব ডিজাইনারদেরই কাজ। আপনারা যদি ভুলভাল করেন তাহলে কিন্তু ওয়েবসাইটের পেজ নষ্ট হতে পারে। হ্যাঁ, আচ্ছা, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এখানে আমাদের কিছু কাজ আছে। প্লাগইন, আমাদের প্লাগইন নিয়েও কাজ আছে। আচ্ছা, ইউজার্স, টুলস, সেটিংস। তো আমরা যখন আরো অপশন আনবো, ইনস্টল করব, তখন আমাদের এখানে অপশনগুলো আরো বাড়বে। তো এখন আমাদের কি কাজ, এখন আমরা শুরুতে কি করব? কমন প্রশ্ন। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, আমরা একটা থিম ইনস্টল করব। আচ্ছা, আমাদের সাইটটা আমরা একটু ভিজিট করি। নরমালি দেখেন আমাদের সাইটে কিন্তু এখন কিছু নাই। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসার পরে এখানে বিভিন্ন থিমস আছে, আমরা এটা দেখবো না। আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে এইখান থেকে অ্যাস্ট্রা লিখে সার্চ করব, EASTRA, অ্যাস্ট্রা। তো অ্যাস্ট্রা লিখে সার্চ করলে এখান থেকে দেখুন এই যে নরমাল যে অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা লাইট ইত্যাদি বিভিন্ন থিম আসছে। আমরা কি করব, প্রথম যে থিমটা অ্যাস্ট্রা, এটাকে ইনস্টল করব। জাস্ট ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে, আমরা অ্যাস্ট্রা থিমটা আমাদের সাইটে ইনস্টল করে নেব। আপনারা চাইলে অন্য থিম করতে পারেন, বাট অ্যাস্ট্রা ফ্রিতে জনপ্রিয় বেশি, মানে বেশি ফিচার পাওয়া যাবে। এরপর অ্যাক্টিভেট করতে হবে। ইনস্টলের পরে মাস্ট অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট না করলে কিন্তু আপনি থিম ইউজ করতে পারবেন না। তো দেখুন, নিউ থিম অ্যাক্টিভেট, ভিজিট সাইট। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইট ভিজিট করি, আর দেখুন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখুন এখানে অ্যাস্ট্রা নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যদি আমাদের সাইট ভিজিট করি, আমরা কিন্তু এই লিঙ্ক থেকে গিয়েছি এখানে, তাহলে দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম হয়ে গেছে, আর আমাদের আগে কিন্তু এরকম ছিল। তাহলে আমরা বুঝবো যে আমাদের সাইট রেডি। এখানে হ্যালো ওয়ার্ল্ড বলতেছে। হ্যাঁ, এই তো এই যে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম, তার মানে আমাদের অ্যাস্ট্রা থিম রেডি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে বা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের থিম ইনস্টলের কাজ শেষ। তো এরপর এইখান থেকে দেখুন ইনস্টল স্টার্টার টেমপ্লেটস, এটা আমরা অবশ্যই দেখব। এখান থেকেও আপনি যেতে পারেন, অথবা এখানে আরেকটা লিঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, আমরা আপাতত ইনস্টল স্টার্টার টেমপ্লেটস এই লিঙ্কটা থেকে যাই, অর্থাৎ এটাও অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এটা থিমের সাথেই দেয়া থাকবে। অ্যাস্ট্রা থিমটা আপনারা কিনে ইউজ করতে পারেন। কেনার সুবিধা হচ্ছে এতে ভাইরাস অ্যাটাকটা হয় না, এটা হচ্ছে মেইন সুবিধা। আপনারা যখন প্রফেশনাল থিম বানাবেন, ওয়েবসাইট বানাবেন, অবশ্যই আপনারা প্রিমিয়াম থিম যেগুলো, ওগুলো পারচেস করে ইউজ করবেন। আচ্ছা, এগুলো একটু মাঝে মাঝে হ্যাং খাইতে পারে, এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। আচ্ছা, এইখানে আপনি দেখেন এখান থেকে অপশনটা চলে গেছে। তাহলে কোথায় পাবেন? অ্যাপিয়ারেন্সে আগে কি ছিল, শুধু থিম অপশনটা ছিল, বাট আমরা অ্যাস্ট্রা ইনস্টল করার পর আরো অপশন চলে আসছে। তো এখান থেকে স্টার্টার টেমপ্লেটস, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে এলিমেন্টরটা চুজ করবেন, সিলেক্ট এ পেজ বিল্ডার, এলিমেন্টরটা চুজ করবেন। তো এরপর দেখুন এখানে অনেক ওয়েবসাইট বা টেমপ্লেট বলে এগুলাকে, এগুলো আপনার জন্য রেডি করে রাখা আছে। হ্যাঁ, এই যে প্রিমিয়াম যেগুলো, এগুলো আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা করতে গেলে আপনার থিমটা প্রিমিয়াম কিনে নিতে হবে। আর নর্মাল যেগুলো, এই যেগুলো ফ্রিতে, যেখানে প্রিমিয়াম লেখা নাই, এগুলো ইউজ করতে পারবেন। তো এইবার আপনি কি করবেন, আপনি এখান থেকে যে বিজনেস ওয়েবসাইট, তাহলে এগুলো সব বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল ওয়েবসাইট। তো আমাদের লাগবে কি, ই কমার্স সাইট। হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিসের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। তো এর জন্য বিভিন্ন রকমের আছে, ই কমার্স অনলাইন শপিং আছে, ক্লোথিং স্টোর আছে, জুয়েলারি আছে, স্পোর্টস স্টোর। তো আমরা একটা একটা করে ওপেন করে দেখতে পারি। ধরেন আমরা অনলাইন শপে যাই, অনলাইন শপ রিলেটেড কি কি আছে, তাইলে আমাদের এখানে ডেমোটা দেখাবে, ওয়েবসাইটের ডেমো। ওকে,
আচ্ছা, আগে বলে রাখি স্ট্যাটার টেমপ্লেটস কিন্তু একটু স্লো কাজ করতে পারে। হ্যাঁ, এটা যেমন হালকা একটু স্লো আসতে পারে। তো অনলাইন শপিংটা কি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, সেই রিলেটেড কিছু বিষয় আমরা এটা লাগবে না। আমরা একটা ই কমার্স চাই আমাদের পরিচিত, যেমন ক্লোথিং স্টোর, জুয়েলারি স্টোর, তাহলে আমরা ক্লোথিংটা একটু দেখতে পারি। আমরা তো সচরাচর এই ধরনের স্টোরগুলো ই কমার্সের সাথে পরিচিত। এটা যেমন ইলেকট্রনিক স্টোর, এইটা কি, এটা হচ্ছে জামা প্যান্ট ক্লোথিং যেটা। হ্যাঁ, এটা ধরেন একটা চায়ের দোকান, চায়ের ওয়েবসাইট, এখানে পারফিউমের ওয়েবসাইট, এটা হচ্ছে জুতার, এটা হচ্ছে জুয়েলারির। হ্যাঁ, সো এটা প্রিমিয়াম। এই যে প্রিমিয়ামগুলো অবশ্যই আপনি নিতে পারবেন না, এটা মনে রাখতে হবে, কারণ আপনি ফ্রি ইউজ করতেছেন। তো এখান থেকে আমি একটা নিয়ে নিই, আমি এটা নিয়ে নিই, প্ল্যান্ট শপ। আপনি আপনার পছন্দ মতো ফ্রি যে কোনোটাই নিতে পারেন। প্ল্যান শপ দিলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা এরকম আসবে, শপ নাও থাকবে, এই যে এরকম বাটন থাকবে। আচ্ছা, এখানে বাটন নাই না। আচ্ছা, আমরা যেহেতু নিউ, আমরা আরেকটু ইজি একটা সাইট নিই, এটাকে আমরা আপাতত একটু স্কিপ করি। ইজি সাইট কেন, এটা পরে বুঝবেন। আচ্ছা, আমরা এটা নিই, অর্গানিক স্টোর। অর্গানিক স্টোর আমাদের অ্যাকচুয়ালি একটা বাটন লাগবে আমাদের বোঝার জন্য। বাটন কি, এই যে যেমন শপ নাও, ঠিক আছে। হ্যাঁ, তো এই বাটনগুলো আনা যায় যদিও, বাট আমরা যেহেতু নিউ, আমরা যেটা রেডিমেড করে দেওয়া আছে সেটাই নিব। আচ্ছা, ওকে, ফাইন। সো এখানে এভরিথিং, গ্রোসারি, অ্যাবাউট, তো আমরা আমাদের পছন্দ মতো একটা টেমপ্লেট নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে স্কিপ অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে জাস্ট একটা নাম দিয়ে দিবেন। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এখান থেকে দিবেন আই এম এক্সপার্ট, আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ বা মাই কোম্পানি। এখানে ভুল করলে সমস্যা নাই, এটা জাস্ট ফর্মালিটির জন্য। আচ্ছা, এরপর দেওয়ার পরে সব টিক দেওয়া থাকবে, আপনি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট দিয়ে দিবেন। তাহলে আমাদের বর্তমান সাইটটা দেখুন এইরকম। হ্যাঁ, সাদা, কিছু নেই এখানে। তো আমরা ওয়েবসাইটটা রেডি করি। এটা 100% হয়ে গেলে এই যে চেহারাটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের থিমও ইনস্টল হয়ে গেছে। থিম ইনস্টল করলে আমরা মোটামুটি আমাদের প্র্যাকটিসের কাজ শুরু করতে পারবো। আমরা একটু ওয়েট করি, এটা আপনার নেটের গতি অথবা ওর ইচ্ছার উপর নির্ভর করবে এটা কত দ্রুত হবে। ঠিক আছে, এটা বেশি সময় লাগবে না, উইথিন 5 মিনিটস এটা হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের কিন্তু থিম ইনস্টল হচ্ছে। আমাদের সাইটটা এখন নর্মাল সাইট আছে, তো থিম ইনস্টল করার পরে আমাদের সাইট হয়ে যাবে একটা প্রফেশনাল ই কমার্স সাইটের মতো, যেটা দিয়ে আমরা আমাদের প্র্যাকটিসের কাজ করতে পারবো। ওকে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে দেখুন 43%, আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে। এটা 5 মিনিটসের কম সময়ে হয়ে যাবে। আর এখানে দেখুন অপশন অলরেডি বেড়ে গেছে, নিচ পর্যন্ত চলে আসছে। জাস্ট এখান থেকে এই যে অ্যাস্ট্রাটা যোগ হয়েছে, যেহেতু আমরা অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করেছি। ওকে, আমাদের কিন্তু 100% হয়ে যাচ্ছে। আচ্ছা, 90, এখন 100। তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট রেডি। দেখুন কত ইজি বিষয়। প্র্যাকটিসের জন্য আমাদের একটা প্র্যাকটিস ওয়েবসাইট বানাতে অনেক সমস্যা অনেকে পড়ি, বাট এটা কিন্তু খুব ইজি। দেখুন কংগ্রাচুলেশনস দেখাচ্ছে যে 1.45 মিনিটসে আমি আমার ওয়েবসাইটটা রেডি করে ফেলছি, মাত্র 2 মিনিটের কম সময়ে। ভিও ইওর ওয়েবসাইট। তা আমাদের ওয়েবসাইট কিন্তু বর্তমানে এরকম, বাট আমি যদি এখন ভিও করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের এই যে লুক চেঞ্জ, এটা আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে। ওকে, এইটা এখন আমাদের ওয়েবসাইট, আর আগেরটা কিন্তু নাই। এটাকে যদি আমি রিলোড করি দেখেন, তাহলে আগের মতো আমার এটা হয়ে যাবে। এটাও যা, এটাও তা, সেম। তো এই হচ্ছে একটা থিম ইনস্টল করার পদ্ধতি। আপাতত আপনারা থিম ইনস্টল পর্যন্ত রাখুন, তাহলে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল শিখে গেলেন, থিম ইনস্টল করাও শিখে গেলেন। ওকে, এরপরে বাকি থাকলো কি, দেখুন এখানে এখন রিলোড করলে অনেক এক্সট্রা অপশন, ই কমার্স, প্রোডাক্টস, পেমেন্টস,
হ্যাঁ, এই থিমের সাথে যে অপশনগুলো ছিল ওগুলো চলে আসছে, এলিমেন্টর ইত্যাদি। তো আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করা দেখব আমাদের পরবর্তী যে ক্লাস আছে সেখানে। আপাতত আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং কিভাবে একটা থিম ইনস্টল করে আমাদের সাইট রেডি করতে হয় আমরা সেটা শিখে গেলাম। ওকে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।